হ্যালো ডিজাইন পিপুল, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? ফটো ম্যানিপুলেশন এই ডিজাইনটা শুনলেই সবার হয়তো জটিল কিংবা কঠিন লাগতে পারে, তবে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন এই ডিজাইনটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। আর এমন দারুণ দারুণ ডিজাইন কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। আমি এখানে 3টা ডিজাইন করেছি। এই 3টা ডিজাইনের মধ্যে আমি আজকে এই গ্রিন অ্যাপেলের ডিজাইনটা এটা আপনাদেরকে করে দেখাবো। আর এটা আপনারা দেখলে মোটামুটি এই 2টা আপনারা শিখে যাবেন। তো ইমেজটা কালেক্ট করবেন কিভাবে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা চ্যানেলে এখানে গিয়ে আপনি জাস্ট ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডিতে নিয়ে যাবে, ফেসবুক পেজে নিয়ে যাবে। পেজ থেকে আপনি ছবিগুলো কালেক্ট করে নেবেন। অবশ্যই পেজেস থেকে ছবিগুলো কালেক্ট করে নিয়ে ফটোশপে চলে আসবেন। আচ্ছা, তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। অলরেডি আমি একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি, যেটা সাইজ হচ্ছে হাইট 1620 এবং ওয়েট হচ্ছে 1080। তো এটা নেওয়ার পরে প্রথমে আমি ফাইলে ক্লিক করব এবং এখান থেকে প্লেস ইমব্যালেন্সে ক্লিক করার পরে আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা নিয়ে নিব। আমি এটাকে একটু রিসাইজ করে দিই। ওকে, তো এটা রিসাইজ করার পরে এখান থেকে আমরা প্রথমে আবার ফাইলে ক্লিক করব এবং প্লেস ইমব্যালেন্স, যার পরে আমরা ডাউনলোড থেকে এই অ্যাপেলের ছবিটা নিয়ে নিব। আচ্ছা, রাইটে ক্লিক করব, এখান থেকে 2টা আবার ক্লিক করব, করার পরে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে এটার পরে এটা সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে এটা দেখবেন সিলেক্ট হয়েছে এবং কন্ট্রোল যেতে এটা একটু কপি করে দিব। করার পরে আমরা মুভ টুলটা সিলেক্ট করার পরে এটাকে ডিরেক্ট টান দিয়ে ধরে আমরা এইটার উপরে বসাবো এবং পূর্বের লেয়ারটা আপনি ডিলিট করে দিতে পারেন কিংবা অফ করে রাখতে পারেন। আচ্ছা, এটাকে আমরা এখানে বসানোর পরে কন্ট্রোল জি দিয়ে এটা একটা কপি করে দিব আর নিচের লেয়ারটা অফ করে দিয়ে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখান থেকে ডেস্কটুরেটে ক্লিক করব, এখান থেকে স্ক্রিন করে দিব। আচ্ছা, স্ক্রিন করে দেওয়ার পরে আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা লেয়ারসে যাব। এটা করার কারণ হচ্ছে আমরা যতটুকু এটাকে ট্রান্সপারেন্ট করব, যতটুকু ট্রান্সপারেন্ট করলে ভালো লাগে আমাদের কাছে ততটুকু ট্রান্সপারেন্ট করা। আচ্ছা, এতটুকু করলে এনাফ। ওকে, এখান থেকে এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে একটা রোলার টান দিব এটা সোজা করার জন্য, একদম মিডিল বরাবর রাখবো। রাখার পরে এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব, করার পরে এখান থেকে কি হার্ড ব্রাশটা, এখান থেকে যে হার্ড ব্রাশটা সিলেক্ট করবেন এবং এখান থেকে নর্মাল রাখবেন, অপাসিটি 100%, ফুল 100% রাখার পরে এখানে আমরা প্রথমে মাস্ক করব। মাস্ক করার পরে গিয়ে আমরা এখান থেকে এটাকে ওকে, তো আমাদের কাটা কমপ্লিট। এখন আমাদের এই যে দেখতেছেন যে এটা এই নিচের লেয়ারটা অন করব এবং এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে কিবোর্ড থেকে এক এক টান দিয়ে এটার পরে বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখতেছেন এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিব, কিংবা এখান থেকে আপনি ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাবে, এখান থেকে ইনভার্টের অপশনটা এখান থেকে ইনভার্ট করে দিতে পারেন। ইনভার্ট করার পরে এখান থেকে এই যে ফোরগ্রাউন্ড কালারটা এটাকে আমরা হোয়াইট রাখবো, আবার ব্রাশ টুলটা সিলেক্ট করব, করার পরে আমরা পাতার যে ন্যাচারাল কালারটা সেটাকে আমরা দিয়ে দিব। তো এটা আমরা একটু সময় নিয়ে দিয়ে দিব। ওকে, তো এটা কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমাদের কাজ যে এইটার মধ্যেখানে যে জিনিসটা মানে যে অ্যাপেলের যে স্লাইডটা থাকে ওইটা দেওয়া। ওটার জন্য আমরা আমার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আবার প্লেস ইমব্যালেন্স এবং এখান থেকে ডাউনলোডে যাওয়ার পরে আমরা এই যে পিএনজি যেটা আছে, সরি এটা না, এটা লাগবে, আমরা আপাতত এটাকে অফ করে রাখি। এখান থেকে প্লেস ইমব্যালেন্সে যাব, যাওয়ার পরে এখানে দেখতেছেন যে অ্যাপেল স্লাইড গ্রিন, এটাকে আমরা ওপেন করে নিব। করে নেওয়ার পরে এই যে লেয়ারটা আছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এটার পরে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিবে। এখন আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব এবং নিচের যে লেয়ারটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, মুভ টুল সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে হ্যাঁ লেয়ারটা সিলেক্ট করবো আমরা কন্ট্রোল টি দিয়ে, করার পর একেবারে এটা আমরা উপরে, এটা একদম উপরে রাখবো এই লেয়ারটা। কন্ট্রোল টি দিয়ে আবার সিলেক্ট করব, সরি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে আমরা এটাকে একদম অ্যাপেলের সাইজে নিব। ওকে, অ্যাপেলের সাইজে নেওয়ার পরে এটাকে রাইট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা আবার কন্ট্রোল টিতে সিলেক্ট করে আমরা রাইট বাটন, মাউসের রাইট বাটন, মাউস হুইলের পাশে যে রাইট বাটন আছে ওইটা ক্লিক করলে আপনি ঠিক এমন একটা প্রভাব পাবেন। এখান থেকে ডেস্কটপ এটা ক্লিক করলে এখন দেখবেন এটা অলরেডি ডেস্কটপ হয়ে গেছে। আপনি এখান থেকে একটু টান দিলে এটা খুব সহজে চ্যাপটা করতে পারবেন। ওকে, তো এখানে আমি রিসাইজ করে এটা পাঠাচ্ছি, একটু সময় নিয়ে এটা করবেন। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু কমপ্লিট। এখন আমরা যে পিএনজি গাছের ইমেজটা নিয়েছিলাম ওটাকে অন করে দিব এবং ওই লেয়ারটা একেবারে উপরে নেব। টিতে সিলেক্ট করে আমরা এটাকে জুম আউট করে এটাকে আমরা রিসাইজ করব। রিসাইজ করে
এটার ভিতরে বসিয়ে দিব। ওকে, তো দেখতেছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমাদের এই যে ফটো ম্যানিপুলেশন যে ডিজাইনটা, এটা কমপ্লিট। আরেকটা জায়গাতে আমাদের একটু কমতি থেকে গেছে, যেটা হচ্ছে অ্যালাইনটা একটু হয়তো ডিলে হয়েছে। তো অ্যালাইনটা ঠিক করার জন্য পুরো যেটা আছে পুরোটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে অ্যাপেলটা ধরবো, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করে একদম আমরা মিডিল অ্যালাইন করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা একেবারে নিচে একটা লেয়ার নিব। একেবারে এই অ্যাপেলের নিচে একটা লেয়ার নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। আর এখান থেকে সিলেক্ট করব আমরা হচ্ছে সফট ব্রাশ। ওকে, সফট ব্রাশ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দিব 50%, হলুদ রাখবো আমরা 50%। রাখার পরে এখান থেকে যে ব্রাশের সাইজটা এটাকে আমরা একটু ঘুরায়ে চ্যাপটা করে দিব। করার পরে এখান থেকে আমরা এই যে ব্রাশের সাইজটা একটু বড় করে নিব। করে নিয়ে আপেলের নিচে একটা, ওকে, তাহলে একটা কি ডার্ক শেড আসবে। আসার পরে আমরা কন্ট্রোল টিতে এটাকে সিলেক্ট করে এটাকে আমরা রিসাইজ করে দিব। ওকে, ফাইন। তো এইটাই ছিল আজকে আমাদের ফটো ম্যানিপুলেশনের। আর এইটা চাইলে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ধরে আপনি চাইলে ফিল্টারে গিয়ে এটাকে ব্লার, গর্সিয়ান ব্লার মেরে দিতে পারেন, তাহলে এটা দেখতে আরেকটু সুন্দর লাগবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ফটো ম্যানিপুলেশনের ডিজাইনের ভিডিওটা। যদি ভিডিওটা একটু আপনার ভালো লেগে থাকে বা একটু প্রয়োজনীয় ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর আমাদের যে পেজটা আছে অবশ্যই এটা ফলো করে রাখবেন। আর ওইটাতে আপনার যে কোনো ধরনের ইমেজ বা ফন্ট, যে কোনো ধরনের ডিজাইন রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে আপনি ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার সমাধান দেওয়ার ট্রাই করব। আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আদবের সাথে সেটা ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি এটা শুধরে নিব। তো এখানে দেখতেছেন আরও 3টা ডিজাইন আছে, আমি অলরেডি ইমেজগুলো আপনার ওখানে দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজে। তো ওইখান থেকে কালেক্ট করে নিয়ে আপনার এই বাকি ডিজাইনগুলো প্র্যাকটিস করেন। যদি আপনার প্র্যাকটিসে কোনো রকম সমস্যা হয়, প্রবলেম হয়, আমাকে একটা জাস্ট কমেন্ট করবেন ভিডিওতে, বাদ বাকি ডিজাইনগুলো আপনারা আমি আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা ছিল বেসিক ফটো ম্যানিপুলেশন। অ্যাডভান্স লেভেলের ফটো ম্যানিপুলেশনটা ইনশাল্লাহ সামনের দিনে আসবে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।